ইরানিরা শিয়া মুসলিম, আমরা সুন্নি মুসলিম। ইসরায়েলকে ধ্বংস করার জন্য ইরানের প্রয়োজন আছে, কিন্তু ইরান মুসলমানদের কোনো কাজে আসবে না। কথাটা শুনতে মানে কেমন? আপনি জাস্ট একটু করে ভাবেন তো। মানে ওরা ইসলামের কোনো কাজে আসবে না, আপনি কাজে আসবেন। মানে যেই ইরানের মানুষজন, যে ইরানিরা, যে শিয়ারা ইসলামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করে দিল, নিজের সব কিছু বিসর্জন দিয়ে দিল, নিজের জান মাল সম্মান আরাম আয়েশ আত্মীয় স্বজন পরিবার সন্তান সব কিছু বিসর্জন দিয়ে ইসলামের জন্য কাজ করতেছে, বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য কাজ করতেছে, ফিলিস্তিনকে রক্ষা করার জন্য কাজ করতেছে, নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে, সিনা টান করে নিজের বুকের মধ্যে অস্ত্র নিচ্ছে, গুলি নিচ্ছে। তারা ইসলামের কোনো কাজে আসবে না, তারা ইসলামের কোনো খেদমত করতে পারবে না। আর আপনি বাংলাদেশের মধ্যে বসে থাকে, নিজের স্ত্রীর সাথে আরামে এসে রাত কাটায়, নিজের সন্তানের সাথে সুন্দরভাবে থেকে 3 বেলা পেট ভরে ভাত খাই, মাংস দিয়ে ভাত খাই, ডাল ভাত খাই, তারপর ওই মাইক একটা সামনে নিয়ে বগর বগর করে আপনি উম্মতের কাছে চলে আসবেন। মানে আপনি এই উম্মতের জন্য অনেক কিছু ছিঁড়ে ফেলতেছেন। আর শিয়ারা ইরানিরা নিজের জীবনকে হুমকির মুখে রেখে, নিজের জীবনের তাওয়াক্কা না করে যুদ্ধের ময়দানে ঝাঁপাই পড়তেছে, লাফাই পড়তেছে, জীবন দিয়ে ফেলতেছে, নিজের সন্তানের পরোয়া করতেছে না, স্ত্রীর পরোয়া করতেছে না, স্ত্রীর সাথে শান্তিতে ঘুমাইতেছে না, শান্তিতে খাইতেছে না, 2 মুঠো ভাত খাইতে পাইতেছে না, 30টা মিনিটে পানি খাইতে পারতেছে না, নিজের জীবনকে উৎসর্গ করে দিতেছে। তারা ইসলামের কোনো কাজে আসবে না, তারা ইসলামের জন্য কিছু করতে পারবে না। আর আপনার মতো বাটপার চিটিং বেঈমান বেহায়া মুনাফেক নিজের দেশের মধ্যে বসে থেকে আপনি পেট ভরে ভাত খাবেন, স্ত্রীর সাথে সুন্দরভাবে ঘুমাবেন, সন্তানের সাথে সুন্দরভাবে সময় কাটাবেন, আত্মীয় স্বজনের সাথে সুন্দরভাবে সময় কাটাবেন, আরামায়েশে দিন কাটাবেন, আবার দিন শেষে বলবেন যে আপনি ইসলামের জন্য অনেক কিছু করতেছেন, আপনি ইসলামের কাজে আসবেন। আপনি জিহাদের নাম শুনলে আপনার 3বার পায়খানা ধরে, জিহাদের নাম শুনলে আপনি আগে নিজে পিছনে দৌড়ান, আচ্ছা চাপন যান বাঁচা। আবার আপনি ইসলামের খেদমত করবেন, আপনার দ্বারা ইসলামের খেদমত হবে। যে মানুষ ফিলিস্তিনের দিকে ফিরে আসার পর্যন্ত খায় না, যে মানুষ ফিলিস্তিনের মুসলমানদের জন্য শুধুমাত্র ওই ভিক্ষার মতো শুধু দোয়া ছাড়া কিছুই করতেই পারে না, সামর্থ্য থাকার পরেও প্রতিবাদ করতে পারে না, শুধু লুকাই লুকাই দোয়া করে যাতে ওই শত্রুরা যাতে তাকে কোনো আক্রমণ করতে না পারে। আপনি বলতেছেন যে আপনি ইসলামের খেদমত করে ফেলতেছেন, আপনার দ্বারা ইসলাম বিজয়ী হয়ে যাবে। আর যারা নিজে সব কিছু বিসর্জন দিল তাদেরকে আপনি শিয়া আকিদা লালন করার কারণে কাফের ফতুয়া দিয়ে তাদেরকে উম্মত থেকে বিভক্ত করে দিলেন, তাদেরকে উম্মতের মধ্যে ফাটল তৈরি করে দিলেন। বাহ, কত সুন্দর কথা আপনার। মানে কত বড় মাপের একজন মুসলমান আপনি নিজেকে চিন্তা করে দেখেন। আপনি আরামায় এসে থাকার পরে আপনি সব কিছু পাবেন, আর ও সব কিছু বিসর্জন দিয়ে ও কিছু পাবে না। এইসব ধরনের আকিদা যারা লালন করে তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, সাবধানে থাকতে হবে।